যারা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন, এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে আপনি ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা করবেন, তুমুল পড়াশোনা, ভার্সিটিতে অ্যাডমিশন নেবেন। যদি পাবলিকে না হয় দেন হচ্ছে প্রাইভেটে তো বিশাল বড় টিউশন ফিস, নানা ধরনের হ্যাসেল। এই হ্যাসেলগুলোর বাইরে কি আসলে লাইফে কি কোনো প্ল্যান বি রাখা যায় না? এমন কোনো ওয়ে কি নাই যেটাতে আপনি খুব ইজিলি আপনি সাকসেস গেইন করতে পারবেন? আপনি যদি এমন কিছু খোঁজেন তাহলে আমি আপনাকে একটা উপায় বলতে পারি, সেটা হচ্ছে এইচএসসির পরে জার্মানিতে চলে আসা। অর্থাৎ আপনি জার্মানিতে এইচএসসির পরে ডিপ্লোমা করতে আসতে পারবেন। এবং এই ডিপ্লোমা করতে আসতে হলে আপনার কী যোগ্যতা লাগবে? দুইটা যোগ্যতা। একটা হচ্ছে আপনার এইচএসসি সার্টিফিকেট, আমি আগে অনেক ভিডিওতে এই কথাটা বলেছি। আর একটা হচ্ছে আপনার জার্মান ভাষা B1 পর্যন্ত। দেখেন ভাই, জার্মান ভাষা B1 পর্যন্ত শেখা এত আহামরি কঠিন ব্যাপার না। আপনার সময় লাগবে হচ্ছে 1.5 বছর বা 1 বছরও কিন্তু সময়। ভালো করে পড়াশোনা করলে 1 বছরে আপনি জার্মান ভাষা B1 পর্যন্ত শেষ করে ফেলতে পারবেন। আপনারা যারা অনার্স করার চিন্তাভাবনা করছেন, দেন মাস্টার্স, দেন চাকরি, আমি বাস্তবতাটা একটু বলি। আমাদের লাইফটা আমরা ভালো করে প্ল্যান করতে পারি না বলে জীবনে একটা পর্যায়ে গিয়ে আমরা হতাশায় ভুগি। কী করব, কী করলাম, এই ধরনের একটা আফসোস আমাদের মাঝে কাজ করে। বাস্তবতাটা শুনেন, আপনি এইচএসসির পরে অ্যাডমিশন টেস্টের জন্য দৌড়ালেন, অ্যাডমিশন টেস্ট দিলেন আপনি, ওখানে কিন্তু আপনার 1 বছর শেষ। অ্যাডমিশন আপনার যদি পাবলিকে না হয়, প্রাইভেটে আপনি অ্যাডমিশন নিলেন। প্রাইভেট থেকে আপনার অনার্স করতে গেলে সময় লাগবে হচ্ছে 4 হতে 5 বছর। সার্টিফিকেট পেতে 5 বছর হয়ে যায়। এখন আপনার প্রাইভেটে কিন্তু আপনার টিউশন ফিসও কিন্তু আছে, অনেক বিশাল অঙ্কের একটা কিন্তু টিউশন ফিস আছে। আচ্ছা, তাহলে আপনার এই 5 বছর আর হচ্ছে অ্যাডমিশন টেস্টের আগে 1 বছর, তাহলে হচ্ছে 6 বছর। আর হচ্ছে এরপর আপনি অনার্স শেষ করার পর আপনি মাস্টার্স করলেন 1.5 হতে 2 বছর, তাহলে 8 বছর। আমি 8 বছর না ধরে আমি এটাকে 7 বছর ধরি, আর 1 বছর আমি কমাই দিলাম, যান 7 বছর। এরপর আপনি মাস্টার্স করার পর আপনি চাকরির জন্য পড়াশোনা করবেন 2 হতে 3 বছর, তাহলে 10 বছর। এই 10 বছর পড়াশোনা, অক্লান্ত পরিশ্রম, এরপরে আপনি যে চাকরি পাবেন এটার নিশ্চয়তা আপনাকে কেউ দিতে পারবে না। চাকরি যদিও আপনি পান, আপনার স্যালারি হবে 20,000, 30,000, 40, ধরে নিলাম 50,000 টাকা আপনি স্যালারি পেলেন। বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে 50,000 টাকা স্যালারি এটা কিছুই না, এটা কিছুই না। দেখেন, আপনি 10 বছর অক্লান্ত পরিশ্রমের পরে এত টাকা আপনি ইনভেস্ট করলেন, আপনার স্যালারি হচ্ছে 30-40,000 বা 50,000 ধরলাম। এটা কোনোভাবেই আসলে আপনার জন্য মানে একটা গুড প্ল্যান না। এত ইনভেস্টমেন্টের পরে আপনি 50,000 টাকা স্যালারি, আপনি মাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছেন, আপনার বয়স খুবই কম। জার্মানিতে একটা ভালো ফিউচার আপনার হতে পারে। বাংলাদেশে আপনি 10 বছর পড়াশোনা, মেধা, শ্রম, টাকা পয়সা সব কিছু ইনভেস্ট করার পরে 20,000 টাকা স্যালারির একটা জবের নিশ্চয়তা আপনি দিতে পারবেন না। কিন্তু আপনি যদি 1.5 বছর আপনি পড়াশোনা করেন এবং সেই 10 বছর সময় যদি জার্মানিতে দেন, তাহলে আপনি বাড়ি করতে পারবেন, গাড়ি করতে পারবেন, যেটা বাংলাদেশ প্রেক্ষাপটে অসম্ভব। সৎভাবে হালাল উপায়ে বাংলাদেশ প্রেক্ষাপটে ভাই অসম্ভব। দেখেন, আমি আপনাকে সিম্পলি যে ওয়ে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি, একদম স্ট্রেট ফরওয়ার্ড। এখানে লুকোচুরি কোনো কিছু নেই, আঁকাবাঁকা কোনো কিছু নেই। 1.5 বছর আপনি পড়াশোনা করেন, জার্মান ভাষা শিখেন। আপনি কোথেকে শিখবেন, কীভাবে শিখবেন সেটা আপনি জানেন। আপনি নিজে ঠিক করে আপনি নিজে খুঁজে বের করবেন। হ্যাঁ, 1.5 বছর আপনার জার্মান ভাষা, 1.5 বছর পর ইনশাল্লাহ আপনি জার্মানিতে চলে আসতে পারবেন আউসবিল্ডিং ভিসায়। আপনার ভিসা হবে 100%। আপনার যদি B1 পর্যন্ত কমপ্লিট থাকে তাহলে আপনার 100% ভিসা হবে। আপনার এইচএসসির রেজাল্ট কী, এসএসসির রেজাল্ট কী, কোন স্কুল থেকে এসেছেন, কোন গ্রাম থেকে এসেছেন, ছাত্রলীগ করেন না শিবির করেন, ইট ডাজন্ট ম্যাটার। কেউ দেখবে না আপনাকে, আপনার ভিসা 100% হবে। আউসবিল্ডিংয়ে আসবেন, আউসবিল্ডিং আপনি 3 বছর আপনি মন দিয়ে পড়াশোনা করবেন, চাকরি করবেন। আউসবিল্ডিংয়ের পাশাপাশি আপনি ভালো একটা টাকা আর্ন করতে পারবেন। অ্যাটলিস্ট এই 50,000 টাকার আপনি মানে শপিং করতে পারবেন। ট্রাস্ট মি, 50,000 টাকার আপনি মাসে শপিং করতে পারবেন। এনিওয়েজ, আউসবিল্ডিং 3 বছর আউসবিল্ডিং শেষে ওই কোম্পানি আপনাকে চাকরি অফার করবে। সেই চাকরি আপনার ভালো না লাগলে আপনি অন্য যে কোনো কোম্পানিতে আপনি জয়েন করতে পারবেন, কারণ আপনি স্কিল্ড, আপনার কাছে সে মেধা আছে, সে যোগ্যতা আছে, আপনি যোগ্যতা সম্পন্ন, আপনি কোনো একটা কাজ জানেন। অনেক ধরনের আউসবিল্ডিং রয়েছে, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করবেন। আপনার স্যালারি হবে 2 হতে 4 লাখ টাকার ভেতরে। এর মধ্যে আপনি থাকা, খাওয়া, ইচ্ছে মতো শপিং, ঘোরাঘুরি সব কিছু আপনার 1,000-এর মধ্যে একদম বিন্দাস হয়ে যাবে। একদম বিন্দাস সব কিছু 1,000-এর মধ্যে হয়ে যাবে। বাকি 1,000 ইউরো বা 1,500 ইউরো বা 2,000 ইউরো
হাউস বিল্ডিংয়ে কিন্তু অনেকগুলো স্যালারির ধাপ রয়েছে, সব হাউস বিল্ডিংয়ে কিন্তু আপনার যে অনেক বেশি পে করে বিষয়টা এমন না, বা সর্বনিম্ন হচ্ছে আপনার 2000 ইউরো। 2000 ইউরো যদি আপনার আর্নিং হয়, সর্বনিম্নটা বললাম আমি, এর চেয়ে নিচে আসলে নাই। 2000 হতে আপনার 3000, 3500, 4000 এরকম অনেক ক্ষেত্রে হতে পারে। তো আপনি 2000 ইউরো ধরুন একদম কমটা, একদম ধরুন লোয়েস্ট, আপনার যোগ্যতা একদম কম স্যালারি আপনার 2000 ইউরো স্যালারি। 2000 ইউরো যদি আপনার স্যালারি হয়, তাহলে ওখান থেকে আপনি একদম আরামসে খরচ করে শপিং টপিং করে একদম বিন্দাস লাইফ লিড করতে পারবেন আপনি 1000 ইউরোতে। কি 1000 ইউরো আপনি কী করবেন? আপনি 1000 ইউরো জমাবেন, ফেলে দিবেন, কি করবেন, দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ। আমি আপনার সর্বনিম্ন হিসাবটা বললাম। আপনি হাউস বিল্ডিং যদি আসেন, তাহলে আপনি যখন ফুল টাইম জব হবে, আপনার মাস শেষে এই ধরনের একটা অ্যামাউন্ট থাকবে। আর আপনি যদি আপনার স্পাউসকে নিয়ে আসেন, এরপরে কিন্তু আপনি আপনার স্পাউসকে নিয়ে আসতে পারবেন, ফ্যামিলি সহ সেটেল হতে পারবেন। দেন হচ্ছে আপনারা স্পাউস সহ যদি আর্ন করে, দেন দুটো একসাথে করেন, দুটো একসাথে যোগ করেন। ব্যাংকে কোন ব্যাংকে রাখবেন, আপনি সুইস ব্যাংকে রাখবেন নাকি বাংলাদেশ ব্যাংকে রাখবেন, এটা আপনার বিষয়। কাজে যারা এইচএসসি দিয়েছেন, যারা চিন্তা ভাবনা করছেন যে কি আমি অ্যাডমিশন টেস্টের ঝামেলায় যাব না, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এসব ঝামেলায় যাব না, চাকরি বাকরির জন্য আমি যে জুতার তলা আমি ক্ষয় করে ফেলবো, এই ধরনের আমি ঝামেলায় যাব না, সিম্পলি আমি উড়াল দিয়ে জার্মানিতে চলে যাবো বা একটা পিসফুল লাইফ লিড করবো, দেন ওয়েলকাম টু জার্মানি।